আসসালামু আলাইকুম। মাহবুব টিচিং একাডেমির পক্ষ থেকে আমি মেন্টর এবং মাহবুব টিচিং একাডেমির ফাউন্ডার মাহবুব। আজকে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে 2021 সালে, তোমাদের জন্য আজকে আমার এই আয়োজনটা। আমরা কিন্তু অনেকেই জানি না, তোমরা যারা পরীক্ষা দিবে তোমরা অনেকেই জানো না যে কিভাবে এই প্যাসেজ, আমাদের যে প্যারাগ্রাফ আছে, আমাদের ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ আছে, আমাদের সেকেন্ড পেপারে যে প্যারাগ্রাফ আছে, সেটা কিভাবে আমরা শিখব বা কতগুলো আমরা পড়ব, এগুলো কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই। তো সেই জন্য আজকে তোমাদের জন্য এটা আয়োজন। খুবই সংক্ষেপে তোমরা ভালো করে দেখবে এবং স্ক্রিনশট নিয়ে নিবে, যাতে করে তোমরা এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 10 এবং 20 নাম্বারের যেই নাম্বারটা আছে মুখস্থ করে খুব সুন্দর করে লিখে দিয়ে আসবে। এবং এখানে অবশ্যই মনে রাখবে যে কারেন্ট যে টপিকসগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যে বিষয়গুলো আছে, যেগুলো বেশি ঘটছে, সেগুলি কিন্তু আমাদের প্যারাগ্রাফ আকারে ভালো করে পড়তে হবে। তোমাদের জন্য যেভাবে আমি খুবই সংক্ষেপে সাজিয়েছি, তোমরা যারা 2021 সালে পরীক্ষা দিবে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখো, আমি যেগুলো বলছি তোমাদেরকে এগুলো দেখতে হবে। নাম্বার 1-এ আমি যেভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, করোনা ভাইরাস, এটা খুবই ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এরপরে তোমাদের আছে ক্লাইমেট চেঞ্জ অথবা কি গ্লোবাল ওয়ার্মিং, এটা তোমাদের আসতে পারে। তো এটা তোমরা ভালো করে অবশ্যই পড়বে। এরপরে দিয়েছি প্রাইস হাইক, যেটা খুবই কারেন্ট টপিকস, এটা সবচেয়ে আলোচিত হচ্ছে। এরপরে যেটা আছে যে রোহিঙ্গা রিফিউজি, রোহিঙ্গা যে আমাদের যারা শরণার্থী আছে, বাংলাদেশে আছে 8 থেকে 10 লাখের মতো, যারা বর্তমানে আমাদের অনেক সমস্যা সৃষ্টি করে দিচ্ছে আমাদের অর্থনৈতিকভাবে। তো এটা তোমরা ভালো করে পড়বে, রোহিঙ্গা রিফিউজিটা। এরপরে আমাদের আছে যে করাপশন, দুর্নীতিটা অনেক হচ্ছে, অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো দ্যাট এটা করাপশনটা ভালো করে তোমরা পড়বে প্যারাগ্রাফ আকারে। এরপরে আছে আমাদের এখানে ডেফরেস্টেশনটা ভালো করে পড়বে। কারণ হলো যে আমাদের যে বনায়ন যেটা আছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, গাছপালা সবাই কাটছে বেশি। সো ডেফরেস্টেশনটা তোমরা ভালো করে শিখবে। এরপরে যে 7 নম্বর যেটা তোমাদের জন্য আমি দিয়েছি, সেটা হলো কি এনভায়রনমেন্ট পলিউশন। প্রচুর আকারে পরিবেশ দূষণ হচ্ছে। তোমরা এখানে এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, এরকমভাবে যে ওয়াটার পলিউশন আছে, এই সবগুলি একটার মধ্যে তোমরা শিখে ফেলবে। এরপরে আছে স্কুল লাইব্রেরি, যেটা কমন একটা প্যারাগ্রাফ, অনেক পরীক্ষাতেই আসে। ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ, যেটা খুবই পরিবেশের জন্য দরকার, এটা তোমরা শিখবে। উইন্টার মর্নিং যেটা আছে সেটাও কিন্তু অনেক পরীক্ষাতে আসে। এরপরে যদি আমরা দেখি এখানে এই 11 নম্বর যেটা আছে লোডশেডিং, যেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত ঘটছে। এরপর লাইফ অফ ফার্মার 12 নম্বরে যেটা আমি দিয়েছি তোমাদের, লাইফ অফ এ ফার্মার, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। 13 যেটা দিয়েছি যেটা রেনি ডে, এটাও অনেক সময় পরীক্ষাতে আসে। ফার্স্ট পেপার অনেক সময় আসে এবং সেকেন্ড পেপারেও অনেক সময় তোমাদের আসে। চাইল্ডহুড মেমোরিজ, এটাও কিন্তু অনেক সময় আসে। 15 নাম্বার দিয়েছি স্কুল ম্যাগাজিন, এবং এটাও অনেক পরীক্ষাতে আসছে এবং এটা আসার সম্ভাবনা খুবই বেশি। 16 নম্বর তোমাদের দিয়েছে যে নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ইংরাজির গুরুত্বটা কি, এটা অনেক সময় পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আসে। এরপরে হলো যে দিয়েছি 17 নম্বর গ্লোবালাইজেশনও কিন্তু অনেক সময় আসে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর যেটা আছে ঢাকা শহরে আমরা যারা থাকি, ট্রাফিক জ্যাম, এটা তো আমাদের বলতেই হয় না। বিভিন্ন জায়গায় ময়মনসিংহ দেখা যায়, বিভিন্ন রাজশাহী, প্রতিটা জায়গায় কিন্তু ট্রাফিক জ্যাম অনেক বেশি। তো এটা আমাদের কারেন্ট টপিক্সের সাথে, আমাদের জীবনের সাথে এটা রিলেটেড, তো এটা ভালো করে শিখতে হবে। 19 যে নাম্বারটা আছে আর্লি রাইজিং, এটাও অনেক পরীক্ষাতে আসে। লাস্ট যেটা আছে 20 নাম্বার, সেটা হলো ডেঙ্গু ফিভার, যে এটা ঢাকা শহরে যারা থাকছে, এই ডেঙ্গু যে মশাটা আছে সেটা কিন্তু কি হচ্ছে, খুবই মারাত্মক আকারে এটা কিন্তু কামড়াচ্ছে এবং অনেক মানুষই মারা যাচ্ছে। 2019 সালে প্রায় 400-র উপরে মানুষ মারা গিয়েছে। সো এই সবগুলি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, সেক্ষেত্রে তোমাদের পড়তে সুবিধা হবে এবং এগুলো মুখস্থ করতে সুবিধা হবে। আমি বিশ্বাস করি এবং আমার যে 8 থেকে 9 বছরের যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা, সেটার আলোকে আমি বলতে পারি যে তোমাদের অবশ্যই এখান থেকে অবশ্যই কমন পড়বে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিকস।
হয়তো আই হোপ যে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়েছো। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই নিতে হবে। এটাই ছিল 2021 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য একেবারে সংক্ষেপে প্যারাগ্রাফের যে খুবই গুরুত্বপূর্ণ 10 দুগুণে 20 নাম্বার আমাদের যেটা আছে ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারে। তোমরা যদি এই সবগুলি এই 20টার মধ্যে 20টায় তোমরা যদি কমন তোমরা মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু তোমরা এই 20-এর মধ্যে 20ই তোমরা ইনশাল্লাহ অবশ্যই পাবে। এবং মনে রাখবে তোমরা 40 নাম্বার আছে এবং 50 নাম্বার আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 90 নাম্বার। এই তোমরা যদি 90 নাম্বারটা ভালো করে মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্লাস পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক বেড়ে যায়, খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য এটা সাজিয়েছি আমি, তোমরা ভালো করে এটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। তোমাদের যদি কোনো প্যারাগ্রাফ খুঁজতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, কোনোটা যদি তোমরা বইয়ে না পাও, নবদূত বই আছে, অ্যাডভান্স বই আছে, পপি গাইড আছে, এছাড়াও আমাদের অনেক বইয়ে এইগুলো পাওয়া যায়। যদি না পাওয়া যায় আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি কোনো সমস্যা হয় বুঝতে। তো এটাই ছিল তোমাদের আজকের আয়োজন প্যারাগ্রাফ সম্বন্ধে 10 দুগুণে 20 নাম্বার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এসএসসি, এই যে যা তোমরা পরীক্ষা দেবে 2021 সালে। তোমরা ভালো করে এটা মুখস্থ করে পড়ে নিবে এবং তোমরা প্লাস পাওয়ার খুবই কাছাকাছি চলে যাবে বলে আমি বিশ্বাস করি। পরবর্তী তোমাদের জন্য আরও ভিডিও দিব। এটা এসএসসি তোমরা যারা পড়ো তোমাদের জন্য ফার্স্ট ক্লাস, ইনশাআল্লাহ আরও ক্লাস নিব তোমাদের। এবং সেই সাথে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার লেসনগুলো আমার লেকচারগুলি তোমরা অবশ্যই দেখবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ। সকলেই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ।